হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপারী এডুকেশন অ্যান্ড এডমিশন সাজেশন সেন্টার। যারা 3 ইয়ার এলএলবি কোর্স করতে চাও, মানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারাই 3 ইয়ার এলএলবির জন্য এলিজিবল। তো কাজী নজরুল ইউনিভার্সিটিতে অনেক দিন আগে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, কিন্তু আমি ভিডিও দেই নেই। এর মধ্যেও কারণ আছে, অনেকজনে ফর্ম ফিল আপ করেছে, তাদের অনেক টেকনিক্যাল ইস্যু ছিল, অনেক ফর্ম ফিল আপ করতে পারেনি। মানে তাদের এইচএসের মার্কস যেগুলো আছে সেগুলো ভালোভাবে প্রপারভাবে নিচ্ছিল না, গ্র্যাজুয়েশনের যে মার্কস আছে সেগুলো ঠিকভাবে নিচ্ছিল না। এরকম কিছু টেকনিক্যাল ইরর ছিল, অনেকেই আমাকে কমেন্ট করেছে, কিন্তু তারপরেও তার সত্ত্বেও তারা ওগুলো স্কিপ করে গিয়েও তারা পেমেন্ট করেছে। তো পেমেন্টটা যদি তোমরা দেখো, অনেকটাই ফিস 500 টাকা করে। সেই জন্য এত টেকনিক্যাল ইররের কারণে অনেকেই ফর্ম ফিল আপ করেছে কিন্তু ঠিকভাবে হয়নি। তো যদি ঠিকভাবে না হয় সেক্ষেত্রে তোমাদের ক্যান্সেলও হয়ে যায় মাঝে মাঝে এডমিশন। তো সেই জন্যে এইসব ভিডিও আমি মানে এইবার আমি কাজী নজরুল ইউনিভার্সিটির 3 ইয়ার এলএলবি ভিডিও দেইনি। কিন্তু আমি অপেক্ষা করেছিলাম যে তোমাদের নেক্সট কোন নেক্সট যে বর্ধমান ইউনিভার্সিটি আছে তার ভিডিও আমি অবশ্যই দেবো তোমাদের। কারণ বর্ধমান ইউনিভার্সিটি অনেক রেপুটেটেড একটা ইউনিভার্সিটি, যেখানে 3 ইয়ার এলএলবি করানো হয়। তো তার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। তো যারা আমাকে কমেন্ট করেছিল, এক ছেলে আমাকে কমেন্ট করেছিল, একটা ব্রাদার। তো সে অপেক্ষা করছে কাজী নজরুল জেনে, কিন্তু সে ভিডিও আমার পায়নি, কারণটাই এটা। কিন্তু আফটার অল আমি তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির 3 ইয়ার এলএলবির যে এডমিশন শুরু হয়ে গেছে সেই বিষয়টা তোমাদের নিউজ দিচ্ছি। কারণ বর্ধমান ইউনিভার্সিটিতে যে তোমরা খুঁজবে সেই অফিস, এই লিঙ্কগুলো হলো অনেকটাই টাফ। তো লিঙ্ক সমেত আমি তোমাদের টোটাল দিয়ে দেবো, অবশ্যই তোমরা কমেন্ট করবে। এবং যারা তোমরা পাবে না, অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, বুঝলে? রেগুলার হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকবে। তো আমি তোমাদেরকে বেটার ইনফরমেশন দিয়ে দেবো। কারণ ভিডিও করে দিব এরকমটা আমার সময় হয় না মাঝে মাঝে, তো সেক্ষেত্রে আমি শর্ট পোস্টেও দিয়ে থাকি। এই হচ্ছে ব্যাপারটা। তো তোমরা বুঝতে পারছো তো, আমি এরকমভাবে দিয়ে দিই কারণ সময় হয়ে হয়ে উঠতে পারে না। যেক্ষেত্রে তোমরা অবশ্যই অপেক্ষায় থাকো ভিডিওর জন্য। কিন্তু অবশ্যই তোমরা কি করবে, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার অ্যাভেলেবেল আছে। কেউ তো সচরাচর কোনো ইউটিউবারই হোয়াটসঅ্যাপ নাম্বার বা তার পার্সোনাল নাম্বার দিয়ে থাকে না। তোমরা আমাকে কন্ট্যাক্ট করতেই পারো। আমি তোমাদেরকে বলে দিয়েছি যে রবিবার শনিবার তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে, কারণ সেই দিনগুলো ফ্রি থাকি। তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে সেই দিনগুলোতে। তো এই হচ্ছে তোমাদের কাজী নজরুল ইউনিভার্সিটি। তো তোমাদের টেনশনের কিছু কারণে কাজী নজরুল ইউনিভার্সিটি আবারও তোমাদের 3 ইয়ার এলএলবির জন্য আবারও ফর্ম ফিল আপ ছাড়বে। যারা বিএলএলবির অ্যাপ্লাই করেছো, যারা পাওনি, তারাও ওয়েট করো। এখানে ছাড়ার অনেক চান্স আছে, কারণ তারা আবারও ছেড়ে থাকে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ফোকাস অন লিঙ্ক, ঠিক আছে? তোমাদের ওয়েবসাইট রেগুলার চেক করো। আর কাজী নজরুল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট, সেখানে খুব ওয়েল প্ল্যান ওয়েবসাইট, মানে সুন্দর। যারাই তোমরা ওয়েবসাইট থেকে চেক করবে তোমরা অবশ্যই দেখতে পারবে। অবশ্যই নর্থবেঙ্গল ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, এসব ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে লিঙ্কগুলো খুঁজে পাওয়া অনেকটা চাপ, কিন্তু কাজী ইউনিভার্সিটির ক্ষেত্রে এরকমটা না। তোমরা অবশ্যই ভিজিট করতে পারো, রেগুলার ভিজিট করবে। কাজী ইউনিভার্সিটির যে আছে, এই যে দেখো এই ওয়েবসাইটটা আছে, তো এই ওয়েবসাইটটা তোমরা এই ক্রোম থেকে এভাবে সেভ করে রাখতে পারো। যখনই তোমরা সেভ করে রাখবে, রেগুলার তোমরা যখন মোবাইল দেখো, তোমাদের ইউটিউব তো চেক করো, প্রত্যেক দিন ইউটিউবে যাও, যে কোনো কোথাও যাও, সেক্ষেত্রে তোমাদের কেরিয়ার, ভাই আমি ভিডিও দিতে পারবো না, সেক্ষেত্রে তোমাদের কেরিয়ার কেন পিছিয়ে যাবে? এরকম অনেক কমেন্ট এসেছে, এরকম অনেক ইনসিডেন্ট ঘটে গেছে যে মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে, তারা জানে না। ভাই এখানে আমার কি করা আছে? আমি তো নাও বানাতে পারি, আমার কোনো প্রবলেমের কারণে আমি মেরিট লিস্ট যে পাবলিশ হলো আমি নাও ভিডিও দিতে পারি, ঠিক আছে? বা আমি না দেখতে পারি, কিন্তু তোমাদের লাইফ, আফটার অল তোমরা ফর্ম ফিল আপ করো, ঠিক আছে? তোমাদের তো রেগুলার ওয়েবসাইটে থাকতে হবে। এমনটা না যে আমি কোথাও ওয়েবসাইটের লিঙ্ক দিই না, প্রত্যেকটা ভিডিওতে যেটা টাফ হয় আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেখি। তো তোমরা রেগুলার এভাবে সেভ করে তোমরা রেগুলার চেক করবে ওয়েবসাইট। রেগুলার কোনো মেরিট লিস্ট পাবলিশ হলে আপডেট 11:30টার পরে তোমরা পেয়ে যাও, নতবা তোমরা 4:30টার দিকে। এই দুটা টাইম ধরে তোমরা চেক করলে তোমাদের কোনো অসুবিধা? তোমাদের কোনো ইউটিউবারের ভিডিওর জন্য তোমাদের ওয়েট করতে হবে না, তোমরা রেগুলার চেক করতে পারবে ওয়েবসাইট। আমি দিয়ে থাকি এজন্যই, কারণ সচরাচর তোমরা ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশন ফর্ম কবে চলে সেগুলো তোমরা জানো না, একটু টাফ হয়ে যায়। প্রথম ওয়েবসাইট খোলে না, তোমরা ফ্রাস্ট্রেট হয়ে পড়ো যে ওয়েবসাইট খুলতেছে না, লিঙ্ক খুলতেছে না। সেক্ষেত্রে তোমরা জানো না যে কবে লিঙ্ক খুলবে, কবে কী করবে। সেক্ষেত্রে আমি তোমাদের ভিডিও দিতে পারি একটা ডেমো ভিডিও হিসাবে। বাদ বাকি পরবর্তী স্টেপগুলো তোমাদেরই নিতে হবে। ক্লিয়ার তোমরা? ওকে। তো এটা তো গেল, অলরেডি মেরিট লিস্টের পাবলিশড হয়ে যাবে, এটাও তোমরা দেখে নাও। এই যে মেরিট লিস্ট 12 সেপ্টেম্বর পাবলিশড হওয়ার কথা, এরপর স্পট এডমিশন প্রসেস মেরিট লিস্ট 16 সেপ্টেম্বর, ঠিক আছে? অলরেডি এগুলো সব তোমাদের ডান।
ঠিক আছে? এখন তোমার বর্ধমান ইউনিভার্সিটির যে মেরিট এডমিশন শুরু হয়েছে, সেক্ষেত্রে কী করতে হবে সেটা তোমাদের আমি ভালো করে বলবো। এখন তোমরা সেটা ভালো করে ফোকাস করো, ওকে? হুম। যারা এই যে আবার বলি, তোমরা যারা ভিডিও দেখো না, এই যে প্রথম দেখলে না কিছু বা স্কিপ করে গেছো, কেন আমি কাজী নজরুল ইসলামের কাজী ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে, কেন কথা বলছি, কিন্তু কথাগুলো যেগুলো বলেছি তোমরা শোনো নাই, সেক্ষেত্রে তোমরা আবার প্রবলেম ফেস করো। এই জন্যই তোমরা মুশকিলে পড়ে থাকো। একটা ভিডিও দিয়েছে, তোমরা স্কিপ করে চলে গিয়ে তোমরা ভালোভাবে শোনো না। তো তোমাদেরকে আমি ভালো করে বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবে। এখানে কিন্তু অনেক কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেয়েছে, অনেক কিছু ফর্ম ফিল আপের সময় অনেক কিছু তোমাদের ফেস করতে হবে, যেসব বিষয়গুলো সেগুলো তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো, 16ই সেপ্টেম্বর পাবলিশড হয়ে গেছে। কেন আমি দেরি করে পাবলিশ করি? কারণ যদি আবার কোনো নোটিশে চেঞ্জ করে, তার জন্য আমি ওয়েট করি কিছুদিন, 2-1 দিন ওয়েট করে আমি ভিডিও পাবলিশ করি। কারণ তারা প্রথমে পাবলিশ করে দিল, 16ই সেপ্টেম্বর দিল, কিছু ভুল থাকার কারণে বা কিছু প্রবলেমের কারণে 17ই সেপ্টেম্বর আবার চেঞ্জ করে দিল, কিছু একটা এডিট করে দিল। তো সেরকম যদি আমি ভিডিও বানাই, যারা তোমরা এডমিশন হতে চাও তারা কনফিউজ হয়ে যাবে যে 16 সেপ্টেম্বর 17 সেপ্টেম্বর এসব কী, আবার আমাকে একটা ভিডিও বানাতে হয়। এই ক্ষেত্রে আমি একটু দেরি করে ভিডিও দিই। তো এখন 16 সেপ্টেম্বর, আজকে 19 সেপ্টেম্বর, নিশ্চয়ই কোনো কারেকশন হয়নি। কারেকশন যদিও হয়ে থাকে তো এটাই লেটেস্ট, ঠিক আছে? দেখো এখানে কি বলছে, 17 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে? তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে সেটা ভালো করে শোনো। ফর দ্য আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট, at least 45% marks in ব্যাচেলার ডিগ্রি আন্ডার 12, ঠিক আছে? তোমাদের 10-12 যে তোমাদের মানে ব্যাচেলার ডিগ্রি যে তোমাদের তোমরা যেটা কমপ্লিট করেছো গ্র্যাজুয়েশন ডিগ্রি, ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা যে কমপ্লিট করেছো, এই যে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে, সেখানে তোমাদের কি থাকতে হবে, সেই প্যাটার্ন অনুযায়ী তোমাদের 45% মার্কস থাকতে হবে। ওবিসি আর ওবিসি বি ক্যাটাগরির জন্য 42, ব্যাচেলার ডিগ্রি আন্ডার যাদের ব্যাচেলার আজার প্যাটার্ন এসটি এসসি ক্যাটাগরিদের জন্য 40% মার্ক, আর ব্যাচেলার ডিগ্রি আন্ডার প্যাটার্ন মাস্টার ডিগ্রি অফ অল ক্যাটাগরি, ঠিক আছে, তাদের 45% মার্কস। ওকে, এখানে তোমাদের ক্লিয়ার, তোমাদের ব্যাচেলারে থাকতে হবে 45। একজন ভাই আমাকে ফোন করেছে, কমেন্ট করেছে, তার অনেকটাই নাম্বার কম, সে জেনারেল, তার শুধু 38% পেয়েছে। সে তোমরা বলো সে কি এডমিশন পাবে? নিশ্চয়ই পাবে না, ফর্মই ফিল আপ করতে পারবে না। এরপর তো মেরিট লিস্টে কাট অফ যাবে, সেটা তো দূরের কথা, ফর্ম ফিল আপের জন্য সে এলিজিবল নয়। তো এই জন্য তোমাদের মাথায় রাখতে হবে, যারা তোমরা এখন মানে কলেজে পড়তেছো, তারা যদি ভিডিও দেখো তারাও মাথায় রাখবে যে 45% মার্কস যেন আপ হয়, নট অনলি 45% মার্কস, তোমাদের 60-র উপরে যেন থাকে, কারণ কাট অফ তোমাদের ভেরি করবে, ঠিক আছে? এখন তোমরা দেখো, the entire process of admission to the 3-year LLB honors course to study 2025 for the candidates under reserve category shall be concluded subject to the orders and the direction passed by the Honorable Supreme Court of all of India and or the Honorable High Court of at Calcutta as may be applicable is in this regard, ঠিক আছে? যারা তোমাদের কি বলেছে এখানে, কোর্স স্টাডিজ ক্যান্ডিডেটস আন্ডার রিজার্ভ ক্যাটাগরি তারাই, তোমরা তো জানো রিজার্ভ ক্যাটাগরি তারা, জেনারেল তারা তো রিজার্ভ ক্যাটাগরি কাদের, এসটি এসসি ওবিসি তারাই। তো এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য অল ক্যান্ডিডেটস, এখানে কিন্তু মার্কস বলছে, এই প্যাটার্ন অনুযায়ী তোমাদের 40% মার্কস থাকতে লাগবে, সেটা তোমরা মাথায় রাখবে। অ্যাপ্লিকেশন অফ দ্য ক্যান্ডিডেটস ফেইলিং টু দ্য ফুলফিল মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন উইল বি রিজেক্টেড। বুঝতে পেরেছো কি বলেছে? যদি তোমাদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া না থাকে, তোমরা সেখানে রিজেক্টেড। এখন তোমরা বলো, আমি যে বললাম কাজী নজরুল ইউনিভার্সিটির কথা, সেখানে অনেকেরই মার্কস ভালোভাবে বসাতে পারছিল না, ঠিক আছে, ইরোর আসছিল। তো সেক্ষেত্রে তারা যদি অ্যাপ্লাই করেই দেয় ভুলভাল করেও, তাহলে কি তারা কি এলিজিবল হবে? নিশ্চয়ই হবে না। দ্যাট ইজ দ্য প্রবলেম, যার জন্য আমি তোমাদের যেগুলো ঠিকঠাক হবে সেগুলোই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবো। অন্যথা তোমরা যদি বেশি জানকারির দরকার, তো অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, ওকে? তারপর দেখি কি বলেছে, বিফোর দ্য ফর্ম ফিলিং রেডি দ্য ইনফরমেশন ব্রাউজিং, এখানে কি বলছে, ক্যান্ডিডেট মাস্ট বি হ্যাভ রিড অল পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে, স্ক্যান কপি লাগবে, হিজ অ্যান্ড হার সিগনেচার, অ্যাডমিট কার্ড, 10th মার্কশিট
অফ অল দ্য এক্সামিনেশন কী বলছে রিজার্ভ ক্যাটাগরি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। এখন তোমাদের মেইন কথায় আসি, রিজার্ভ ক্যাটাগরি যারা ওবিসি এ ওবিসি বি তাদের তো তোমাদের জানো এখনও তোমাদের কি বলে রিভ্যালিডেশন করতে হচ্ছে। তো সেক্ষেত্রে যাদের রিভ্যালিডেশন করো নেই অবশ্যই করে নাও, করে নিয়ে তোমরা অ্যাপ্লাই করো। দেন তোমরা থাকবে তার মধ্যে। এবার যদি যারা পুরোনোটা আছে সেটা দিয়েই করো, তা পুরোনোটা দিয়ে করলে তোমাদের হবে না, কারণ সেটা শুরু হয়ে গেছে অলরেডি রিভ্যালিডেশনের কাজ। এখন শোনো, and the others requirement documents for the uploading during the filling the form. Candidate should be ensure the all submission status of application is successful and written copy a copy to application form further successful submission. ওকে, তোমাদের সব কিছু যেগুলো লাগবে সব কিছু সুন্দরভাবে তোমাদের সাকসেসফুল হতে হবে। লিঙ্ক অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য ফর এডমিশন CLB অনার্স কোর্স for studies session 2024 to this bar council India the University of Goiven below। এই যে বিলো এখানে রেজিস্টার করতে বলছে, তোমাদের প্রথমে রেজিস্টার করতে হবে, তারপর রেজিস্টার করার পর তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমাদের সমস্ত কিছু প্রসেস তার মাঝেই আসবে। নাম ফিল আপ করতে হবে সুন্দর করে, যেগুলো যাবে সুন্দর করে ফিল করবে। এরপর তোমরা পেমেন্ট করে তোমাদের প্রসেস শেষ করবে। তো পেমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে, যদি তোমাদের ইউপিআই থাকে অপশন তো তোমাদের ইউপিআই থেকে করবে, আর যদি ইউপিআই না থেকে নেট ব্যাঙ্কিং থেকে করো তাহলে অবশ্যই মাথায় রাখবে যাতে তোমাদের প্যান কার্ডের সঙ্গে যদি কোনো মানে ইউপিআই লিঙ্ক থেকে করো, মানে নেট ব্যাঙ্কিং থেকে করো তো অবশ্যই তোমাদের পাসওয়ার্ড যেটা থাকে নেট ব্যাঙ্কিংয়ের সেটা ভালোভাবে মনে রাখবে। অন্যথায় যদি তোমরা ডেবিট কার্ড থেকে করো, ক্রেডিট কার্ড সচরাচর সবাই থাকে না, ডেবিট কার্ড থেকে করো তো ডেবিট কার্ডটা মাস্ট তোমার প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে, অন্যথায় তোমরা যে পেমেন্ট করো পেমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। ওকে, পেমেন্ট একবার ক্যান্সেল হয়ে গেলে আবার তোমাদের 7-8 ঘন্টা পরে খুলবে, তো সেক্ষেত্রে তোমাদের আবার প্রবলেম ফেস করতে হবে। ওকে, ক্লিয়ার? তো তোমরা সুন্দরভাবে ফর্ম ফিল আপ করো। আর কিছু জানার থাকলে অবশ্যই তোমরা মেসেজ করবে হোয়াটসঅ্যাপে, কল তোমরা শনিবার রবিবার করবে, আর মেসেজ তোমরা এনি টাইম যে কোনো সময় তোমরা হোয়াটসঅ্যাপে করতে পারো, আমি দেখলেই তোমাদের সুন্দরভাবে রিপ্লাই দিব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও সেশনে।